ইতিমধ্যে ব্যাংকের চাকরি প্রার্থীদের সবচেয়ে বড় প্রশ্ন স্যার, এসবিআই ক্লার্কের নতুন নোটিফিকেশন কবে আসবে? স্যার, এসবিআই যে এত এত নিয়োগ করার কথা বলেছে, সেই নিয়োগটা আদৌ কি হবে আর হলে কবে হবে? এবং ইতিমধ্যে বলে রাখি, যারা ব্যাংকের স্বপ্ন দেখে এসেছো এতদিন ধরে, যে ফ্রেশার্সরা, তো তোমাদের জন্য হতে চলেছে সুবর্ণ সুযোগ। এবং সেটা কি, কোথায় এবং কিভাবে, সবটা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একেবারেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। এই ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিতে পারো, তোমার সামনের রোড ম্যাপ খুব সহজ হয়ে যাবে। বলে দিতে পারি, আর তোমার হাতে সময় বেশি নেই, মাত্র 1.5 থেকে 2 মাস। তারপর তুমি চাকরি শুধু পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিতে হবে। প্রিপারেশন নেওয়ার সময় খুব কম থাকবে। তাই জন্য আজ থেকে সজাগ হয়ে যাও, আজ থেকে নিজের প্রিপারেশনটা শুরু করে নাও, ঠিক এভাবেই যেভাবে আমি বলতে চলেছি। চলো শুরু করছি আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ সেশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই ব্যাংকিং। বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তোমাদেরকেও স্বাগত। তো চলো শুরু করছি আমাদের এই সেশন। যারা ব্যাংকের স্বপ্ন দেখছো, কমেন্ট সেকশনে একবার ব্যাংক বলে টাইপ করে যাবে, ব্যাংক 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 ব্যাংক, এরকম কমেন্ট সেকশনে টাইপ করো। চলো শুরু করি তাহলে আমাদের সেই সমস্ত ডাউট গুলো, সব ভ্রান্তিগুলো দূর করার জন্য। ঠিক আছে, ইতিমধ্যে আমি অলরেডি বলে দিয়েছি, তোমাদের সাফল্যের জন্য টাইম কিন্তু আরে বেশি নেই, হাতে মাত্র 1.5 থেকে 2 মাস। স্যার কি বলছেন? একদমই তাই। এসবিআই, ঠিক আছে, বিভিন্ন তথ্যসূত্র অনুসারে এসবিআই এর যে নতুন ভ্যাকান্সি বা বিজ্ঞপ্তি, সেটা প্রকাশ হবে কবে স্যার? আজকে দাঁড়িয়ে আজ থেকে প্রায় আর গুটি কয়েক দিন পরে, অর্থাৎ এই মাসেরই শেষে, অর্থাৎ জুলাই মাসের 28 তারিখে থেকে। মনে করে রাখো, জুলাইয়ের 28 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কার স্যার? আগস্টের। তাহলে 28 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আগস্টের তোমাদের কিন্তু কি হবে স্যার? তোমাদের কিন্তু আমাদের এই যে তোমার এসবিআই এর নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। ঠিক আছে, হওয়ার চান্স খুব হাই। তাই এই সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে। এখন থেকেই প্রিপারেশন না শুরু করলে খুব সমস্যা হয়ে যাবে। পরবর্তী আপডেট কি স্যার? এর পরপরই আসছে আইবিপিএস এর ক্লার্ক। আইবিপিএস ক্লার্ক অক্টোবরের শুরুতেই আইবিপিএস ক্লার্কের পরীক্ষা রয়েছে। ঠিক তার আগেই এসবিআই ক্লার্ক সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ অক্টোবরে আইবিপিএস ক্লার্কের পরীক্ষা হবে, আর ঠিক তার আগেই আমাদের পরীক্ষা হওয়ার কথা বা সুযোগ হওয়ার ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষা হওয়ার কথা কার আছে বাবা? এসবিআই ক্লার্কের। তাই জন্য বললাম এটা হওয়ার চান্স খুব হাই। তাই প্রিপারেশন জার্নি এখন থেকে শুরু করা চাই। এর পরবর্তী দেখো, তোমার লক্ষ্যমাত্রা বা টার্গেট কবে হবে স্যার? এই টার্গেট হবে এই তারিখটা 20 সেপ্টেম্বর, অর্থাৎ 20 সেপ্টেম্বর। এই তারিখটিকে টার্গেট ধরে আজ থেকে এই প্রস্তুতি শুরু করুন। তার মানে এই 20 সেপ্টেম্বর, অর্থাৎ এই 20 সেপ্টেম্বরেই কিন্তু তোমার হতে পারে পরীক্ষার ডেট। তাহলে আগে হয়ে যাবে এসবিআই ক্লার্ক, পরবর্তীতে হয়ে যাবে আইবিপিএস ক্লার্ক। বুঝতে পারছো পর 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 কেমন ভাবে কানেক্টেড। তো এটাই বোঝাতে চাইছি। আর আরেকটা সবচেয়ে বড় আপডেট, যেখানে কিনা আমরা জানতে পেরেছিলাম, এসবিআই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে তাদের প্রায় 16,000 থেকে 18,000 ভ্যাকান্সি খালি আছে। তো এই যে 16,000 থেকে 18,000 ভ্যাকান্সি যেটা খালি আছে, তো সেখানে তো কর্মী নিয়োগ করতে হবে। আর এই কর্মী নিয়োগের জন্য ওরা নতুন শাখা খোলার পরিকল্পনা করছে আমাদের এসবিআই। সেদিক দিয়ে দেখতে গেলে সেখানটায় যে সমস্ত যে 16,000 ভ্যাকান্সির কথা বলেছিল, সেগুলো কিন্তু পূরণ করতেই হবে। কারণ নতুন শাখা তো পরিচালনা করতে হবে, বা নতুন শাখা তো পরিচালনার জন্য কারোর লাগবে, সেজন্য তো অবশ্যই এখানে রিক্রুটমেন্ট করতে হবে। দ্বিতীয়ত, যদি একটু মন দিয়ে দেখার চেষ্টা করি, মোট পদ থেকে অফিসার র্যাঙ্কের পদগুলি বাদ দেওয়া হয়েছে। যদি মোট পদ সংখ্যা আমি দেখি, তার থেকে অফিসার পদগুলি বাদ দিই, সবচেয়ে বেশি কোথায় আছে জানো? সবচেয়ে বেশি ভ্যাকান্সি এসবিআই ক্লার্কেই আছে। এসবিআই ক্লার্কেই আছে। ঠিক আছে কিনা কি বললাম? তাহলে এবছর ক্লার্ক পদের জন্য বিশাল শূন্য পদ আশা করা হচ্ছে। তাই এটি একটা সুবর্ণ সুযোগ তোমার এসবিআই ক্লার্ক ক্র্যাক করার। তো সেই সুযোগকে আমি চাইবো যে যাতে তোমরা হাতছাড়া না করো। স্যার 1 মিনিট একটু দাঁড়িয়ে যান না, আমরা না মাঝে মধ্যে বুঝতে পারি না এসবিআই ক্লার্কের সাথে পিও এর মধ্যে কি আকাশ পাতাল সম্পর্ক, নাকি কোনটা খুব বেশি সহজ?
ক্লার্কটা স্যার খুব বেশি সহজ, আমরা বুঝে গেছি, কারণ পিও লেভেল মানে স্যার উচ্চ পদস্থ, তাহলে স্যার ক্লার্ক লেভেলটা নিম্ন পদস্থ, তাহলে এর চাকরি পাওয়া সহজ, ভ্যাকান্সি অনেক আসে, পিওতে কম আসলেও চাকরি কঠিন হলেও মাইনে এবং সম্মান দুটোই অনেক বেশি। তাহলে একটু দেখে নিই দুটোর মধ্যে পার্থক্য। দুটোর মধ্যে পার্থক্যের সবচেয়ে প্রথম যে ধাপ সেখানে আসে ইন্টারভিউ। ইন্টারভিউ এর কথা যেটা কিনা পিওতে আছে, ক্লার্কে নেই। তাহলে প্রথম কি স্যার, প্রথম আসে ইন্টারভিউ বাধ্যতামূলকের ব্যাপার, যেটা এসবিআই পিওতে হবে, কিন্তু ক্লার্কে কোনো ইন্টারভিউ নেই। কেন বলছি, এই ক্লার্কে ক্র্যাক করা তোমার সবচেয়ে বেশি সহজ, বা সবচেয়ে তুমি আগে এখানেই জবটা পেতে পারো। দ্বিতীয়ত, প্রশ্ন তুলনামূলক কঠিন। এসবিআই পিওর প্রশ্ন দেখবে তোমার মাথা যেন মনে করে পুরো ঘাটিয়ে দিয়ে আনসার খোঁজার চেষ্টা করছে, তুমি যতই সলভ করছো ততই যেন গুলিয়ে যাচ্ছে, এরকম একটা ধাঁধার মধ্যে তোমাকে পড়তে হয়, কারণ কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন লেভেল সবটা লেন্দি এবং জটলা পাকানো থাকে বা পাজেলড বেসড থাকে। তো সেক্ষেত্রে গিয়ে যদি ক্লার্ক লেভেলে দেখি, সেক্ষেত্রে আমাদের পিও লেভেল থেকে প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হয়, অর্থাৎ এখানে মডারেট ডিফিকাল্টি লেভেল কিন্তু অ্যাপ্রোচে পরীক্ষাটা হয়, অতটা কঠিন হয় না পিও লেভেলের মতো। যদি পরবর্তীতে যাই, তাহলে গভীরভাবে বিশ্লেষণের ক্ষমতা থাকতে হবে। তুমি যদি এসবিআই পিও কে টার্গেট করো, তোমাকে তাহলে কি করতে হবে, প্রত্যেকটা জিনিসের একদম ডেপথ কনসেপ্ট যদি তোমার না থাকে, তাহলে কিন্তু ক্র্যাক করা কোথাও না কোথাও গিয়ে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো সেজন্য তোমার ধারণাকে স্পষ্ট বা দ্রুত করার জন্য কনসেপ্ট বা স্পিড, তোমার যদি অ্যাকুরেসি যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় ক্র্যাক করা খুব কষ্টকর। কিন্তু সেটা সবচেয়ে সহজ হতে পারে এসবিআই ক্লার্কে, কার তুলনায় স্যার, এসবিআই পিওর তুলনায়। তাই আমি বলবো সামনেই ক্লার্কের চাকরিতে একটা সিট যাতে তুমি পাকাপাকি করতে পারো, সেই জায়গাটা নিজেকে যাতে তৈরি করতে পারো। স্যার এই শুধু কি একটার জন্য প্রিপারেশন নেব, একেবারেই নয়। পরপর তোমার জন্য আসতে চলেছে 3টে দরজা। আমি বলেছিলাম না, ফ্রেশার্সদের জন্য সুবর্ণ সুযোগ, যারা সবেমাত্র গ্রাজুয়েশন শেষ করছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। তার কারণ কি, তারা যদি এখন থেকে প্রিপারেশন শুরু করে, পরপর 3টে পরীক্ষা ব্যাংকের দেওয়ার সুযোগ পাবে। প্রথম কি পরীক্ষা, একটু আগেই বললাম এসবিআই ক্লার্ক, যেটা সেপ্টেম্বরেই হয়ে যাবে এবং প্রথম লক্ষ্য তাহলে সেটা হওয়া উচিত। দ্বিতীয় লক্ষ্য আইবিপিএস ক্লার্ক, যেটা অক্টোবরে হয়ে যাবে। অ্যান্ড তৃতীয় লক্ষ্য কি, আরআরবি ক্লার্ক। তো এই 3টে যদি তোমার লক্ষ্য থাকে, একটা না একটা জব তোমার কিন্তু হবে। তো সেই জন্য বলবো এই 3টে লক্ষ্য যারা ফ্রেশার্স আছো, চট জলদি এই 3টে, ঠিক আছে, টার্গেট করে নাও আর আজ থেকে প্রিপারেশন জার্নি শুরু করো। আর তোমার এই প্রিপারেশন জার্নি শুরু করতে গেলে প্রথম কথা, 3টে স্তম্ভের মাধ্যমে প্রিপারেশন জার্নিটাকে মজবুত করতে পারবে। সেটা কি, প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তুমি যদি বেসিক বা কনসেপ্ট ক্লিয়ার না রাখো, তাহলে কোথাও না কোথাও গিয়ে প্রবলেম ফেস করতে হবে এক্সাম হলে। কারণ স্যার এটা আর 5টা কম্পিটিটিভ পরীক্ষার মতো নয়, এটা কিন্তু ব্যাংকের এক্সাম। ঠিক আছে কিনা, কি বললাম, তোমার স্পিড বা অ্যাকুরেসি যদি ঠিকঠাক মেনটেন না থাকে, ম্যাথে ঠিকঠাক মেনটেন না থাকে, রিজনিং এ, তাহলে কোথাও না কোথাও গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যাবে এবং তুমি খুব বেশি একটা আনসার করে আসতে পারবে না তোমার অ্যাকুরেসির গতির কারণে। তাই এইগুলো কিন্তু তোমার দরকার, অবশ্যই এই স্পিডটাকে আনতে হবে, যেটাতে তোমার সময়কে সঠিক ব্যবহার করে একটা জব তোমার নামে করতে পারবে ব্যাংকের। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আর তাই তোমার এই প্র্যাকটিসকে, তোমার এই প্রিপারেশন জার্নিকে আরো মজবুত বানানোর জন্য আমরা নিয়ে এসেছি ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে কি পাবে তুমি, এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে তুমি যদি একবার ক্লাস করো, তোমার এই যে এতক্ষণ ধরে বারে বলছি বেসিক ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, অনেকটা ডেপথ ক্লিয়ার করতে হবে, এটা সবটা হবে এইখানটাতে। তাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের ফাউন্ডেশনের ব্যাচে জয়েন করোনি, আর দেরি করো না, 20 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, তাই চট জলদি জয়েন করে যাও। আর সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়ার জন্য কুপন কোড ইউজ করতে ভুলো না, YT115 এটা, ঠিক আছে। যদি কোনো রকম সমস্যা ফেস করো, আমি তো আছি তোমাদের জন্য। তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 7890999734। এই নম্বরে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিও। যদি কোথাও কোনো ডাউট থাকে আমি ক্লিয়ার করব, ঠিক আছে। কোনো অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করে নেবে। কি কি পাচ্ছ দেখে নাও, 150 ঘন্টার লাইভ ক্লাস,
সিলেবাস পিওআইকিউ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেকশনাল মক টেস্ট এখানে তুমি পাবে। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা ক্লাস আর রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। তাই আর দেরি করো না, তাড়াতাড়ি প্লে স্টোরে যাও, অ্যাপটা ডাউনলোড করো, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ। ঠিক আছে, এবং আমাদের পেইড কোর্সে চলে এসো, যেখানে তোমার কনসেপ্ট ক্লিয়ার করব আমরা, এবং একেবারে বেসিক থেকে। ঠিক আছে, এখানে শুধুমাত্র প্রিপারেশন জার্নি নয়, পাশাপাশি তুমি পিওআইকিউ পেপারস পেয়ে যাবে, সমস্ত মান্থলি ম্যাগাজিন পেয়ে যাবে, জব অ্যালার্ট পেয়ে যাবে। তাই জন্য ডাউনলোড করতে হবে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ। চলে আসি পরবর্তী স্টেপ, যেখানে কিনা তোমরা অনেকেই টিচিং পরীক্ষাকে টার্গেট করো, তারা বিএসএস এডুকেশনাল ইনস্টিটিউশন এই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাকে টার্গেট করছো, সেটা তোমার হতে পারে আইসিডিএস, হতে পারে পঞ্চায়েত, টার্গেট করছো, তারা বিএসএসসিআই কম্পিটিটিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ব্যাংকের চ্যানেলটা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে নাও। ঠিক আছে, কারণ তোমার সামনের 3টে জবের ভ্যাকান্সি যেটা বেরোবে, সেখানটায় তোমার ভবিষ্যৎ তৈরি করব আমরাই। ঠিক আছে, সিলেকশন আনবো আমরাই। তো পরবর্তী যারা পুলিশকে টার্গেট করছো, পুলিশের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাদের স্বপ্ন সেন্ট্রাল লেভেলের এসএসসি বা রেলওয়েকে টার্গেট করছো, তারা অবশ্যই এসএসসি বা রেলওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাই আজ ভিডিওর মাধ্যমে তোমাদের উদ্দেশ্যে এটুকুই বলার ছিল। তোমাদের আশা করছি সামনের ভিশন তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এসবিআই নোটিফিকেশন ঠিক আবার কবে আসতে চলেছে, বা কবে কোন পরীক্ষা হতে চলেছে, সামনে কিন্তু বলেছি 3টে লক্ষ্য, এর মধ্যে একটাই জব ক্র্যাক করতেই হবে তোমাকে। চলো আজ এটুকুই রাখবো তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কমেন্ট সেকশন জানাতে ভুলো না, তুমি সত্যি ব্যাংকের চাকরি পেতে চাও, তাহলে কমেন্ট সেকশনে ব্যাংক 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 আসবে, কমেন্ট সেকশনে ব্যাংক আসবে। ঠিক আছে, কমেন্ট করো ব্যাংক লিখে। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর নোটিফিকেশন এন্ড ক্লাসেস। সবাই অবশ্যই আরো ক্লাস পাওয়ার জন্য বা এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।